26শে জুলাই দুপুরে গোটেকায় পানিসাগর মহকুমার অন্তর্গত চামটিলাস্থিত নবরূপ ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা। ক্লাবের পতাকা উত্তোলন করে সাধারণ সভার শুভ সূচনা করেন নবরূপ ক্লাবের সভাপতি গণেশচন্দ্র নাথ ও সহসভাপতি সত্যনারায়ণ দেবনাথ। পতাকা উত্তোলনের পরিবর্তিতে উপস্থিত ক্লাব সদস্যদের সমন্বয়ে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। সভার শুরুতেই প্রদীপ প্রজ্বলন সহ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ক্লাব কর্মকর্তাগণ। সভার শুরুতেই সূচনা সঙ্গীত পরিবেশন করে ক্লাবের সদস্যা রত্না দেবনাথ। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন গণেশচন্দ্র নাথ। এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি সত্যরঞ্জন দেবনাথ, ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য রজত কুমার গোস্বামী, শ্রীকান্ত মাহিষ্য দাস, নিরঞ্জন দেবনাথ, জ্যোতির্ময় দত্ত, সত্যব্রত আচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি গণেশচন্দ্র নাথ। বিগত বৎসরগুলোর ন্যায় এবছরও সাধারণ সভাকে ঘিরে মঞ্চে উপবিষ্ট পদাধিকারী সহ ক্লাবের প্রবীণ সদস্যরা ক্লাবের বিগত বৎসরগুলোর কাজকর্মের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি বিগত বৎসরগুলোর ন্যায় এবছরও সামাজিক কর্মসূচি সহ বিভিন্ন ধরনের কাজকর্ম ধারাবাহিকভাবে জারি রাখার আহ্বান জানান। নবরূপ ক্লাবটি পানিসাগর মহকুমায় সামাজিক কাজকর্মে সুনামের সহিত সুখ্যাতি অর্জন করে চলেছে। সামাজিক কাজকর্মের পাশাপাশি সারাটি বৎসর জুড়ে মহীয়সীদের জন্মজয়ন্তী ও মৃত্যুবার্ষিকী সহ বড় বাজেটের দুর্গাপূজাও করে থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সহ সাধারণ জনগণের জীবন সুরক্ষায় ট্রাফিক সাজ সরঞ্জাম প্রদানের মাধ্যমে সামাজিক ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছে। ক্লাবটিতে বর্তমানে নবীন প্রবীণ প্রজন্মের সদস্য মিলে রয়েছেন 120 জন। এর মধ্যে মহিলা সদস্য রয়েছেন 9 জন। 2025 সালে সাধারণ সভায় কার্যকরী কমিটিতে বিগত 15 জনকে বহাল রেখে নতুন করে আরও 2 জনকে সংযুক্ত করে মোট 17 জনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কার্যকরী কমিটির সভাপতি হিসাবে নিযুক্ত হন গণেশচন্দ্র দেবনাথ, সহকারী সভাপতি হিসাবে নিযুক্ত হন সত্যনারায়ণ দেবনাথ, সম্পাদক হিসাবে নিযুক্ত হয় দয়াময় দত্ত, সহকারী সম্পাদক হিসাবে নিযুক্ত হন সঞ্জীব দেবনাথ, কোষাধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয় রাজু দেবনাথ। নবনিযুক্ত কার্যকরী কমিটি আগামী 1 বছর ক্লাবের বিভিন্ন ধরনের কর্মসূচি তদারকি করবে বলে জানা গেছে। পরিশেষে ক্লাবের কর্মযজ্ঞকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সভাপতির আলোচনার মাধ্যমে সাধারণ সভার কাজ সম্পন্ন করা হয়। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। সংবাদ মাধ্যমের আজকের এই সংবাদ মাধ্যমে যারা এই রাজ্যের সর্বস্তরের জনগণকে আমি চামটিলা নবরূপ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ আমাদের চামটিলা নবরূপ ক্লাবের বাৎসরিক সাধারণ সভা। প্রতি বছর আমরা জুলাই মাসে আমাদের এই বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত করে থাকি। প্রত্যেক বছর আমাদের বাৎসরিক সাধারণ সভাতে বিগত বছরগুলোর আমাদের যে কাজ আমরা করে উঠেছি, বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সেই কাজগুলো আমরা তুলে ধরি। পাশাপাশি আমাদের আগামী দিনের যে পরিকল্পনাগুলো রয়েছে, আপনারা জানেন একটা ক্লাবের সবচাইতে প্রধান কাজ হচ্ছে সামাজিক কাজ, এবং আমাদের এই নবরূপ ক্লাব, আমি হলফ করে বলতে পারি এই রাজ্যের মধ্যে এরকম ক্লাব অনেক কমই পাওয়া যায় যারা সারা বছর বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত থাকে। আমাদের এই নবরূপ ক্লাব আজকের দিনে রক্তদান শিবির, আপনারা জানেন যে রাজ্যে নয়, শুধুমাত্র গোটা ভারতবর্ষে রক্তের যে ঘাটতি, সেটার অবস্থা খুবই খারাপ। আমরা প্রতি বছর নবরূপ ক্লাব আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি, এবং আমাদের শুধুমাত্র ক্লাব মেম্বার না, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে অনেক যুবরা আসেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি আমরা ভারত সরকারের যে স্বচ্ছ ভারত অভিযান, তার অঙ্গ হিসাবে আমরা প্রতি বছর আমাদের আশপাশ এরিয়া প্লাস আমাদের পার্শ্ববর্তী যে বিদ্যালয় রয়েছে সেগুলোতে আমরা সাফাই অভিযান করি। পাশাপাশি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন আমরা নবরূপ ক্লাবের পক্ষ থেকে আমাদের অত্র অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা চারা গাছ রোপণ করি। আমরা জানি আজকের দিনে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার একমাত্র অবলম্বন হচ্ছে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। আমি সংবাদ মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা জনগণকে আমি ক্লাবের কোষাধ্যক্ষ হিসাবে এবং একজন ক্লাব মেম্বার হিসাবে আবেদন রাখবো, সবাই যেন বৃক্ষরোপণ করেন। আমরা প্রতি বছর করে থাকি, আপনারাও আসুন, সহযোগিতার হাত বাড়াই, আমাদের রাজ্যটাকে এক সবুজ ত্রিপুরা গড়ে তুলতে এক ধাপ এগিয়ে যাই। পাশাপাশি আমাদের নবরূপ ক্লাব আমরা প্রতি বছর
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয় তাদের আমরা সংবর্ধিত করি। এটার মূল উদ্দেশ্য থাকে যাতে করে তাদের দেখে আগামী দিনে আরও যারা বাচ্চারা বর্তমানে ক্লাস 10-এ আছে বা 11-এ আছে তারা যেন আগামী দিনে আরও সামনের দিকে এগিয়ে যায়। খুদে খুদে বাচ্চারা আজকে দেখতে পাচ্ছে যে আমাদের এই ক্লাব, নবরূপ ক্লাব প্রতি বছর ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে, সম্বর্ধিত করতে। তার মূল উদ্দেশ্য যাতে করে আগামী দিনে আরও বাচ্চারা সামনের দিকে আসে, তারা যেন পড়াশোনার মানদণ্ডটা আরও সামনে আসে। আজকের যারা যুবক, আজকের যারা ছাত্রছাত্রী, তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দর এবং সুষ্ঠু শিক্ষা জীবন আমরা কামনা করি। তাদের সংবর্ধিত করার লক্ষ্য হচ্ছে আগামীতে আরও যেন ছাত্ররা তাতে ইন্সপায়ার হয় এবং সামনের দিকে এগিয়ে আসে। আমি আজকের আমাদের এই সাধারণ সভা পর আমাদের নতুন কমিটি গঠিত হবে। সেই কমিটিও আমরা আগামী দিনে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি, আগামী দিনে আরও সুন্দরভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা এগিয়ে যাব। বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা সংগঠিত করব, যেটা আমাদের প্রত্যেক বছর আমাদের রক্তদান শিবির রয়েছে, স্বচ্ছ ভারত অভিযান এর অঙ্গ হিসাবে সাফাই অভিযান রয়েছে, আমাদের হেলথ ক্যাম্প আমরা নবরূপ ক্লাবের পক্ষ থেকে করে থাকি। রাজ্যের দুস্থ মানুষ যারা বিভিন্ন সময় হসপিটালে পৌঁছতে পারেন না, আমাদের এই চামটিলা এলাকাটা একটু প্রত্যন্তবর্তী অঞ্চল, আমাদের পক্ষে সর্বত্র হসপিটালে যাওয়া সহজ হয় না। আমাদের গরিব অঞ্চল হওয়ায় সবার কাছে সেই অর্থটা থাকে না ডাক্তারের কাছে ভিজিট করানোর, ভিজিটের ফি দেওয়ার। কিন্তু আমাদের এখানে আমরা বিনামূল্যে আমাদের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়, যেখানে অনেকে স্বেচ্ছায় চিকিৎসা সেবা গ্রহণ করেন। তো আগামী দিনে আমরা এই অনুষ্ঠান, এই আমাদের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে স্বাস্থ্য শিবিরও থাকবে। তাই আমি আপামর রাজ্যবাসীকে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আজকে যারা এই খবরটা শ্যামলী ত্রিপুরার পর্দায় যারা যারা দেখছেন, সবাইকে আমি ক্লাবের তরফ থেকে, আমাদের রাজ্যের প্রত্যেককে আমি নবরূপ ক্লাবের পক্ষ থেকে এরকম সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান রাখছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।